গুড মর্নিং ফ্রম চৌকরি। এখন বাজে সকাল 9টা আর আমরা এবার যাব ব্রেকফাস্ট করতে, তারপর বেরিয়ে যাব বিনসারের উদ্দেশ্যে। আর আমরা সকাল 6টায় আজকে উঠে পড়েছিলাম আর গেছিলাম ওই টাওয়ারের ওপর। সেখান থেকে কি ভিউ দেখলাম একবার দেখে নিন। তবে টাওয়ারের ওপর থেকেও এই যে এখানে ঘরবাড়ি এবং গাছপালা আছে সেগুলো আমাদের ভিউ অবস্ট্রাক্ট করছিল, তো সেই জন্য আমি আমার ড্রোনটাকেও তুলেছিলাম ওপরে। এবার ড্রোনের থেকে যা যা দৃশ্য দেখতে পেলাম সেটা আপনাদের দেখাচ্ছি। ব্রেকফাস্টের জন্য এবার আমরা চলে এলাম এখানে ট্যুরিস্ট রেস্ট হাউসের রেস্তোরাঁতে। আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি এখানে। তো ব্রেকফাস্টে আছে লুচি আছে, পরোটা আছে, এখানে আছে পোহা, আর এখানে আছে আলু আর চানার তরকারি। আর এছাড়াও আপনারা অমলেট নিতে পারেন, ওনারা বানিয়ে দেবেন। আর এখানে চা রয়েছে, সেটাও আপনারা নিতে পারেন। আর সবথেকে অসাধারণ হচ্ছে এই রেস্টুরেন্টের এই ভিউ। দেখুন এখান থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ওপাশে নন্দাদেবী দেখা যাচ্ছে ওই দিকটায়। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা দুটো অমলেট বলেছিলাম, সেটাও দিয়ে দিয়েছে। আর একটু আগে আমি যেটা বলেছিলাম যেটা পরোটা, এটা বেসিক্যালি নর্মাল পরোটা নয়, এটা হচ্ছে আলু পরোটা। দুর্দান্ত করেছে, টেস্ট কিন্তু খাবারের খুব ভালো। এইরকম জায়গায় বসে পাহাড় দেখতে দেখতে এরকম সুস্বাদু ব্রেকফাস্ট তুখোর। কেমন লাগছে? আমার পোহাটাও ভালো লেগেছে, সবকটাই মোটামুটি বেশ ভালো, মানে বেশি স্পাইসিও না, ব্রেকফাস্টের জন্য আইডিয়াল। এই আচারটা দিয়ে আলুর পরোটা তুখোর, অন্য সব খাবারকে ছাপিয়ে গেছে। সত্যি কথা, আলুর পরোটাটা যা বানিয়েছে না, কিছু বলার নেই। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের, এবার যাওয়ার পালা, এখান থেকে বিদায়ের পালা। আমরা এখান থেকে গাড়িতে উঠবো আর যাব বিনসার। কিন্তু দেখুন এইরকম দৃশ্য পিছনে দেখা যাচ্ছে, যেতে কি ইচ্ছে করে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই, প্ল্যান অনুযায়ী এগোতে হবে। এখানে আমাদের বিল হলো 2248 টাকা গতকালের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য। চৌকরি থেকে বিনসারের দূরত্ব হলো 101 কিলোমিটার আর সময় লাগবে 4 ঘন্টার মতো। বিনসার যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, চারিদিকে পাহাড়, মধ্যখান দিয়ে যাচ্ছি আমরা। আর আস্তে আস্তে কিন্তু ফরেস্ট কাভারটা অনেকটাই বেড়ে চলেছে। আর এখন কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, প্লেন চকচকে রাস্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা দেখছেনই, কি অসাধারণ দৃশ্য চারিদিকে। পাহাড়ের এটাই বিউটি। একটু আগে নামতে নামতে এমন একটা জায়গায় নেমে গেলাম যেখানে এই জ্যাকেট পরে গরম লাগতে শুরু করলো, আর তারপরেই খানিকটা যাওয়ার পরে আবার উঠতে শুরু করলাম। আর এখন বেশ ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে এবং জ্যাকেটটাও কমফোর্টেবল লাগছে। আপনারা যখন বিনসার আসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রাস্তাটা কিন্তু ভীষণভাবে এনজয় করবেন। এই পয়েন্টটা থেকে আমরা ভেতরে ঢুকে এলাম। এবার আমরা যাচ্ছি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে এবং এখান থেকে 15 কিলোমিটার রাস্তা, খুবই খারাপ, জঙ্গলের মধ্যে। আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এই রাস্তা অ্যাটল বিনসারের মধ্যেই যাচ্ছে। তো অন্য একটা গাড়ি ঢুকছিল, তাকে জিজ্ঞেস করলো হরমিত, তারপরে আমরা ঢুকলাম এখানে। আপনারা জাস্ট প্রকৃতির সৌন্দর্য, এই অসাধারণ বিউটি অনুভব করুন।
কি অদ্ভুত সুন্দর লাগছে, জাস্ট দেখুন। এই এত যে কষ্ট করে যাচ্ছি আমরা, এই এত খারাপ রাস্তা, কিচ্ছু কিন্তু আর মনে হচ্ছে না টাফ। শুধু একটাই জিনিস চোখে আসছে, এই অসাধারণ সৌন্দর্য প্রকৃতির। রাস্তা কিন্তু খুবই খারাপ। ছোট গাড়িতে যারা আসছেন তারা একটু সাবধানে না চালালে নিচে লেগে যাবে, কারণ বড় বড় পাথর রয়েছে, সেগুলোকে কাটিয়ে চালাতে হবে। কিন্তু রাস্তাটা একবার দেখুন, রাস্তাই বলা চলে না একে। এখান দিয়ে আমাদের যেতে হচ্ছে, আর এতটাই সরু রাস্তা যে আমি ভিডিও করছি হাতটা বার করে, আর আমার হাতে গাছের ডাল লেগে যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আমাদের, অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে। এই বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এই ড্রাইভটা চিরকাল মনে থাকবে আমাদের। আমরা এতক্ষণ একা একা এগোচ্ছিলাম, আর পিছনে একটা ইনোভা আসছিল। হারমিত বলছিল যে ওই পাশ থেকে তো কোনো গাড়িই আসছে না, আমরা ঠিক যাচ্ছি তো। এখনই একটা অল্টো পাস করে গেল এতক্ষণ পর, তো হারমিত খুব খুশি হলো। ইনফ্যাক্ট আমিও খুব খুশি হলাম যে অ্যাটলিস্ট আসছে তো কেউ, আর আমাদের থেকে ছোট গাড়ি আসছে, তার মানে আমরাও যেতে পারবো। এই গাছগুলোর পাতাটা জাস্ট একবার নোটিস করুন, পুরো চুলের মতো সোজা সোজা, কি অদ্ভুত সুন্দর দেখুন। আর এইরকম গাছ চারিপাশে হয়ে রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি শ্রী গোলু দেবতা মন্দিরে, এখন ওপরে যাচ্ছি। মন্দিরের গেটের ঠিক বাইরেই জুতো রাখা স্ট্যান্ড রয়েছে, এখানে আমরা জুতোগুলো রেখে ওপরে যাচ্ছি। এখানে প্রচুর হনুমান আছে, তবে এটা কাউকে কিছু করে না। হাতে ফল ফলাদি থাকলে তখন একটুখানি থাবা মারতে পারে, তা নাহলে কাউকে কিছু করে না। এটা এখানকার পুরোহিত মশাই আমাকে বললেন। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, বেরিয়ে এলাম। অসাধারণ লাগলো। এই ঘন জঙ্গলের মধ্যে বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত এই শ্রী গোলু দেবতা মন্দির। ভেতরে গেলেই মনে হবে একটা অসাধারণ শান্তির জায়গা। এরকম চারিদিকে সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ব্যাপার, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর, অসাধারণ। যখন আপনারা এই বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আসবেন, প্লিজ এখানে থামবেন, মন্দির দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছেড়ে এখন আমরা বেরিয়ে এলাম। এখন আমরা আবার মেন রোডে পড়ে গেলাম। এই রাস্তাটা বেসিক্যালি আলমোড়ার থেকে আসছে, চকচকে রাস্তা। আমাদের আজকে বুকিং আছে KMVN বিনসারে, আর সেটা ফরেস্টের মধ্যে, তো সেটার জন্য আবার আমরা ফরেস্টে ঢুকবো। আমরা এখন এই গেটে চলে এসেছি যেখানে আমাদের টিকিট কাটতে হবে। বিনসার এই ডান দিকে চলে যাচ্ছে 11 কিলোমিটার, আর বাগেশ্বর এখান দিয়ে সোজা 53 কিলোমিটার। এই যে বিনসারের গেট, বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে আমাদের টিকিট কাটতে হবে। এই হচ্ছে পিছনে গেট, আমরা টিকিট কাটলাম। টিকিট হচ্ছে ভারতীয়দের জন্য 200 টাকা করে, আর ফরেনারদের জন্য 800 টাকা করে, আর গাড়ি, ছোট গাড়ি হচ্ছে 250 টাকা। এখানে যারা ডে ট্রিপে আসেন তাদেরকে 3টে অবধি ঢুকতে দেওয়া হয়, আর যারা KMVN-এ যান তাদেরকে 5টা অবধি অ্যালাউ করা হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে ভেতরে, এটা আমাদের KMVN অবধি নিয়ে যাবে। আর এখানে আমাদের এন্ট্রি করে নিল এই চেকপোস্টে। এখানে ওই ডিটেলস কিছু নিল, যেরকম আধার নাম্বার, ফোন নাম্বার, কোথা থেকে আসছি, তারপর নাম, এইসব লিখে নিল, আর পে করে দিলাম। এবার আমরা ঢুকে যাব এখানে। এবার আমরা আবার ঢুকে গেলাম বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। যে পারমিটের খরচাগুলো বললাম সেগুলো বেসিক্যালি ভ্যালিড ফর 3 days। তো ওখানে আরেকটা জিনিস আমাদের লিখে নিল যে আমরা কতদিন KMVN ভেতরে থাকবো। আমি বললাম যে আমি 1 রাতের জন্য থাকবো, কালকে বেরিয়ে যাব। আর এই যে টিকিট কস্টগুলো বললাম পার হেড, সেগুলো 12 বছরের নিচে ফ্রি, 12 বছরের ওপর টিকিটস লাগবে, এবং ভারতীয়দের জন্য লাগবে 200 টাকা পার হেড, আর ফরেনারদের জন্য 800 টাকা পার হেড। যে ভদ্রলোক টিকিট কাটছিলেন কাউন্টারে বসে, তিনি অলরেডি আমাকে বলে দিলেন যে ভেতরে যাবেন যখন খুব সাবধানে যেতে হবে, কারণ রাস্তা প্রচণ্ড সরু।
আর উল্টো দিক থেকে গাড়ি এলে কাটানোটা খুব চাপের। আপনারা যখন বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আসবেন, আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে, চেষ্টা করবেন KMVN-এ এখানে থাকার, অন্য কোথাও থাকবেন না। KMVN-এর বুকিংটা পাওয়াটা একটু চাপের হতে পারে, তো একটু আগে থেকে প্ল্যান করে একটু আগে থেকে বুকিং করলে পেয়ে যাবেন। তো এখানে চেষ্টা করবেন KMVN-এ থাকার, অভিজ্ঞতাটা অন্য ধরনের হবে। আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু যে সকল ট্যুরিস্টদের সাথে দেখা হলো যারা এখান থেকে তারপরে ওদিকে গেছেন, তাদের সাথে কথা হলো, অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর, খুব খারাপ রাস্তা, কিন্তু এই অ্যাডভেঞ্চারটাকে ভীষণভাবে ভালো লাগছে। আর হ্যাঁ, নিজের গাড়িটাকে কিন্তু ভীষণভাবে মিস করছি। আমাদের রিকো স্পোর্ট কলকাতায় দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে অন্য গাড়িতে যাচ্ছি, খুব খারাপ লাগছে। আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স এটা একটা। অবশ্যই এখানে আসবেন, অবশ্যই লাইফে এরকম একবার এক্সপিরিয়েন্স হওয়া দরকার। কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর এসে পৌঁছলাম বিনসারে KMVN ট্যুরিস্ট রেস্ট হাউসে। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর এবার আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের রুমে TRH বিনসারে। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। টর্চের আলো জ্বেলেছি কারণ এখানে এখন কারেন্ট নেই। এখানে শুধু কারেন্ট আসে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি। দরজা দিয়ে ঢুকেই এখানে একটা বড় আয়না, এখানে লাগেজ রাখার জায়গা, নিচে জুতো রাখার জায়গা, এখানে একটা ওয়ার্ডরোব, এই পাশে ওয়াশরুম দেখাচ্ছি একটু পরে, এখানে একটা ছোট্ট র্যাক। এই হচ্ছে রুম, পুরোটাই কাঠের। এখানে হচ্ছে একটা ডাবল বেড, বেডটা খুব একটা বড় নয়, দুপাশে সাইড টেবিল, ওই জায়গাটায় মোমবাতি রাখার জায়গা। এইখানে হচ্ছে একটা বড় জানলা, দুটো সোফা আছে, এখানে একটা ছোট টেবিল আছে, আর এখান থেকে ভিউটা হচ্ছে ওই সামনে মাউন্টেন রেঞ্জের। এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন আছে, আয়না আছে, ওখানে স্নানের জায়গা, আর এই কমোড। ছোট ওয়াশরুম কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। আমি এখন এসে পৌঁছে গেছি এদের যে কমন টেরাস সেইখানে। এখান থেকে এই পাশে পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যাবে কালকে সকালে, যদি ওয়েদার ভালো থাকে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা সাজেশনস থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এখন আছি KMVN বিনসারের রেস্টুরেন্টে। একটা অসাধারণ একটা জায়গা, এরকম কাঠের কারুকার্য করা এবং চারিদিকে কাঁচের জানলা, অসাধারণ সুন্দরভাবে ডেকোরেটেড। লাঞ্চে রয়েছে তরকারি, ডাল, ভাত, রুটি আর ডিম। লাঞ্চ এরকম বুফে সিস্টেম রয়েছে, আর আমি নিয়েছি রুটি আর স্যালাড আর ডিম। আর আমরা নিয়েছি ভাত, সবজি, ডাল, ডিমের তরকারি, পাঁপড় আর স্যালাড। খাবারের স্বাদ কিন্তু অসাধারণ, খুব ভালো স্বাদ। আরেকটা কথা বলে দিই, এখানে আপনি যাই খাবেন সবই কিন্তু ভেজ, নন ভেজ এখানে পাওয়া যায় না। ডিমের ঝোলটা দুর্ধর্ষ করেছে, ভীষণ টেস্টি। ডাল তরকারি সবকটাই মোটামুটি ঠিকঠাক টেস্টি আছে, ভালোই লাগছে, মশলাটা কম আছে, খাওয়া খুব ভালোই লাগছে খেতে। আমাদের লাঞ্চ ডান। এখন আমরা এই রুমে চলে এসেছি। কারেন্ট নেই, কিন্তু আমরা এই জানলার ধারে বসে রয়েছি, আর এখান থেকে অসাধারণ ভিউটা আপনাদের দেখাচ্ছি সেটা। আর খুব কমফোর্টেবল অ্যান্ড কোজি, মানে দেখুন এখানে আমরা সোফায় বসে রয়েছি প্রত্যেকে। অনিন্দিতা যদিও দাঁড়িয়ে জায়গা পায়নি, আর আমি এখানে সোফায় বসে, এই দুটো গোগল টিনটিন এখানে বসে, অনিন্দিতা দাঁড়িয়ে। আর এই দেখুন এইখান থেকে ভিউ, এপাশে গাছ, ওপাশেও গাছ, আর এইখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। যদিও সানরাইজ যখন দেখতে হবে তখন কমন যে ভিউ পয়েন্ট যেটা একটু আগে আপনাদের দেখালাম, ওখানে গিয়ে দেখাটা সব থেকে ভালো, কারণ এই গাছের ফাঁক দিয়ে কিন্তু পুরো রেঞ্জ দেখতে পাওয়া যাবে না, ওখান থেকে পুরো প্যানোরামিক ভিউটা পাওয়া যাবে। TRH বিনসারে আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে ডিলাক্স ডাবল বেডেড রুম। এটা আমাদের পড়েছে 6,600 টাকা, যার মধ্যে ট্যাক্স ইনক্লুডেড এবং 1 এক্সট্রা পার্সেন্ট ইনক্লুডেড। আর এর মধ্যে আরও ইনক্লুডেড হচ্ছে যে সকালে ব্রেকফাস্ট আর রাত্রেবেলা ডিনার, কিন্তু দুটোই কিন্তু ভেজ, এখানে ননভেজ নেই। এখানে লাঞ্চের জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। পার প্লেট কস্ট হচ্ছে 375 রুপিস, আর এখানে লাঞ্চের জন্য বুফে সিস্টেম আছে।
এই টিআরএইচ বিনসারে সার্ভিসের ব্যাপারে আপনাদের বলে দিই, এখানে যারা কর্মী আছেন তারা সব সময় হাসি মুখে সার্ভিস দেন, খুব ভালো এদের বিহেভিয়ার, এবং এখান থেকে ভিউ তো অসাধারণ, আপনারা দেখেছেনই। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা একটু ওভার প্রাইসড, কারণ 6,600 টাকা রুমের রেট নিচ্ছে, তার মধ্যে লাঞ্চ ইনক্লুডেড নয়, শুধু ব্রেকফাস্ট আর ডিনার আছে, আর লাঞ্চের জন্য 375 পার প্লেট, তার মধ্যে ননভেজ নেই। 375 আমার মতে একটু বেশি। আর আরেকটা যেটা প্রবলেম্যাটিক পয়েন্ট সেটা হচ্ছে এখানে এই 6টা থেকে 9টা অবধি কারেন্ট থাকে, তারপরে থাকে না। আমার মতে ওটা একটুখানি বাড়ানো উচিত, 9টার বদলে রাত্রি 11টা অবধি অ্যাটলিস্ট কারেন্টটা দেওয়া উচিত, এবং বাথরুমে একটা এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করা উচিত, কারণ এখানে অনেকে বাচ্চা নিয়ে আসেন, অনেক বয়স্ক লোকেরা আসেন, তাদের দরকার হতে পারে। মোমবাতিটা একটু আনসেফ আমার মতে, কারণ কাঠের কটেজ তো। এই পয়েন্টগুলো এদের একটুখানি ভেবে দেখা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু হাঁটতে বেরিয়েছি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। 500 মিটার গেলে ফরেস্ট রেস্ট হাউস আছে, ইচ্ছা আছে অতখানি যাওয়ার। আর এই যে রাস্তাটা দেখছেন এটা চলে যাচ্ছে 0 পয়েন্ট। কীরকম লাগছে বলো জঙ্গলের মধ্যে হাঁটতে বেরিয়ে? কিন্তু একটু ভয় ভয়ও লাগছে। হ্যাঁ, বেসিক্যালি পুরো ফাঁকা এরিয়া আর তারপরে ঘন জঙ্গল, এগোচ্ছি কিন্তু ভয় ভয় লাগছে। দেখুন সামনেটা দেখাচ্ছি আপনাদের। বেশ খানিকটাই গেছিলাম, তবে ফরেস্ট রেস্ট হাউস অবধি আর গেলাম না, কারণ একটু গা ছমছম করছিল। ওদিকটা একদম ফাঁকা আর ঘন জঙ্গল, আর কোনো গাড়ি কিছু যাচ্ছে না, তো ওই জন্য আমরা ফেরত যাচ্ছি টিআরএইচ বিনসারে। তারপর ওখানে একটু ওপরে ওই ভিউ পয়েন্টটায় বসে সময় কাটাবো, তারপরে রাতের অ্যাডভেঞ্চার, যখন কোনো কারেন্ট থাকবে না, এখনও কারেন্ট নেই, মোমবাতির আলোয় থাকতে হবে, এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখানে থাকার একমাত্র পজিটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি, বাচ্চাদেরকে মোবাইল ছাড়া করতে পেরেছি। কোনো ডিভাইসে যেহেতু কানেকশান, চার্জ কিছুই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তাই জন্য ফাইনালি ওরা এইসব নিয়ে বসেছে, এবং সিরিয়াসলি এটা আমার ভালো লাগছে। আচ্ছা, টিন ড্রয়িং করছে আর গুগল কিছু স্টোরি লিখছে। পুরো রুমে এই জাস্ট 2টো প্লাগ পয়েন্ট আছে, আর এখানেই আমি ল্যাপটপ রেখে আমার ডিভাইসেসগুলো চার্জ করছি, গোপ্রোর ব্যাটারি চার্জ করছি, মাইক চার্জ হয়েছে একটু আগে, এখন ব্যাকআপ নিচ্ছি। আর সেটাও আমাকে করতে হবে 6টা থেকে 9টার মধ্যে, যে টাইমটা ইলেকট্রিসিটি আছে। চলে এসেছি আমরা এখানে রেস্তোরাঁয় ডিনার করতে। আজকে ডিনারে আছে সালাড, পাঁপড়, ভাত, ডাল, আলুকপির তরকারি, পনির, পায়েস, ডিম, রুটি আর স্যুপ। এখন বাজে রাত 8:50 আর আমরা ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি রুমে যাচ্ছি, কারণ রাত 9টায় কারেন্ট চলে যাবে। রাত্রি 9টা বেজে গেছে আর লাইট চলে গেছে, আর এই খাটের দুপাশে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে অনিন্দিতা। শুধুমাত্র বাইরের লাইটটা জ্বলছে, যেরকম দেখতে পাচ্ছেন। এটা আজকে আমাদের নাইট ল্যাম্পের কাজ করবে। আমরা এই জানলার সামনে পর্দাটা সরিয়ে দিয়েছি, আর ভেতরে এরকম মোমবাতি জ্বালিয়ে দিয়েছে খাটের দুপাশে। এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স, আমরা প্রথমবার এটা সম্মুখীন হলাম। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেই হিসেবে খুবই ভালো লাগছে, নতুনত্ব ব্যাপার। সত্যি কথা, এটা একটা খুবই অন্য ধরনের এক্সপিরিয়েন্স, যেটা আমরা আজকে এনজয় করব। রিয়েলি লাভিং ইট। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন সকাল সকাল উঠে আমরা এক অসাধারণ পাহাড়ের দৃশ্য দেখি সূর্যোদয়ের সময়। তারপর আমরা বিনসার থেকে কাঠগোদামের জন্য রওনা হই, যেখান থেকে আমাদের ট্রেন ছিল দিল্লির জন্য। পথে আমরা ঘুরে দেখি সাততাল, আর এই সব কিছু নিয়ে আসবো আমি আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।